সকাল থেকে ওনারা কিছু খান নাই। ওনাগো আরেকটু দাও, ওনাদের আরেকটু দাও, ঠাকুরমশাই বললেন। ফণীভূষণ চক্রবর্তীর লেখা শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। ঠাকুর এসেছেন তার পৈতৃক বাসভবনে বহু বছর পর ফরিদপুর জেলার ডিঙ্গামানিক গ্রামে। ঠাকুর পরিবারের সকলেই আনন্দিত। এই আগমন বার্তা ক্রমশ গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়তে লাগলো, আর দলে দলে নরনারী সকালে বিকেলে আসতে লাগলেন অবিরাম। পুলকিত হয়ে কয়েকজন মিলে কোনো গাছতলায় বসে হরে কৃষ্ণ হরে রাম গান করতে লাগলেন। তৎপরতার সঙ্গে কেহ কেহ খোলকার করতাল সংগ্রহ করে ঠাকুরবাড়ির পুকুর পাড়ে বসে মহানাম সংকীর্তনে মত্ত হয়ে রইলেন। সহসা যেন কোনো মহামন্ত্রে এই বিদ্যালঙ্কার বাড়ি আনন্দ মুখরিত হয়ে উঠল। হাজরা রোড ও কালীঘাট রোডের সংযোগস্থলে অবস্থিত মালাকার জুয়েলার্সের মালিক শ্রী মনমোহন মালাকার তখন নবীন যুবক। তিনি ডিঙ্গামানিক গ্রামের পার্শ্ববর্তী কোনো এক গ্রামের অধিবাসী ছিলেন। সকালবেলায় বাড়ির কোনো কাজে তিনি খানিক দূরে এগিয়েছেন। এমন সময় তার সঙ্গে জনৈক পূর্ব পরিচিত ভদ্রলোকের সাক্ষাৎ ঘটে। ওই ভদ্রলোকের মুখেই মালাকার জানতে পারেন যে ঠাকুরমশাই এসেছেন, এবং তিনি এও জানালেন যে তিনি ঠাকুরমশাইয়ের দর্শন করেই ফিরছেন। মালাকার কিছুক্ষণ চুপ করে রইলেন। ঠাকুর দর্শনের অভিলাষ তার দীর্ঘকালের। আজকের সকালে কি সেই সোনার কপাট তার সামনে খুলে যাবে? ওই ভদ্রলোক বললেন, ঠাকুরের কোথাও দীর্ঘস্থিতি নেই। কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা, কোথাও বা আধবেলা অথবা 2-1 দিন মাত্র। মালাকারের যদি বিন্দু মাত্র বাসনা থাকে তাহলে তখনই যেন সে ঠাকুর বাড়ি যায়। বিলম্ব করলে বিফল হতে পারে। যে কাজের জন্য মালাকার পথে বেরিয়েছিলেন সে কাজ তেমন একটা জরুরি নয়, 2 ঘন্টা বাদে গেলেও চলবে। মনমোহনবাবু ঘুরলেন এবং ডিঙ্গামানিকের পথে অগ্রসর হতে লাগলেন, এই আশায় আশ্রয় করে যে বহুদিনের সঞ্চিত তার মনোবাসনা আজ হয়তো চরিতার্থ হবে। কিছু দূর অগ্রসর হয়ে তার নজরে পড়ল 10-12টি রমণী স্নান শেষে ধৌতবাসে চলেছেন। তাদের প্রত্যেকের হাতে ছোট ছোট রেকাবি ও বাটি, সেগুলো পরিপূর্ণ ফলে ও মিষ্টিতে। তাদের কথাবার্তার টুকরো যা কানে ভেসে এলো তাতে মালাকারের বুঝতে অসুবিধে হলো না যে তারা যাচ্ছেন ঠাকুর সন্দর্শনে। মালাকার স্বেচ্ছায় খানিকটা পিছিয়ে এলেন, ভাবলেন তিনিও তাদের পেছনে যাবেন। মালাকার দেখতে চান ঠাকুর তাদের ঘরে ঢুকতে দেন কিনা এবং তাদের দলের লোক ভেবে তাকেও কি করেন, তবেই বোঝা যাবে রাম ঠাকুর সত্যিই ঠাকুর কিনা। আনন্দমুখরিত ঠাকুরবাড়ির অঙ্গনে প্রবেশ করলেন রমণীরা। কোনো বাধার সম্মুখীন তারা হলেন না। ঠাকুরমশাই যে ঘরখানায় বসেছিলেন সেখানে বহু নরনারীর ভিড়। তিল ধারণের স্থান অবশিষ্ট ছিল না। দ্বিধায় জড়িত পদে নম্র নেত্রে রমণীরা দ্বার প্রান্তে এসে দাঁড়ালেন। ঠাকুরমশাই বলে উঠলেন, মায়েরা আইছেন, ওনাদের একটু জায়গা দেন। রমণীরা ঠিক বুঝতে পারলেন না এই মায়েরা শব্দ ঠাকুরমশাই প্রয়োগ করলেন কাদের উদ্দেশ্যে। ঘরের কয়েকজন সঙ্গে সঙ্গে ভ্রু কুঞ্চিত করে রাগ ভরে ঠাকুর ঘর ত্যাগ করে চলে গেলেন। রমণীদের মুখ অনেকেরই পরিচিত। এরা তো কুলনাশিনী, কলঙ্কিনী, কাল নাগিনী, বিষকন্যার দল। এরা বারবধূ। রমণীরা সহজেই প্রবেশপথ পেলেন। ঠাকুরের সামনে দাঁড়িয়ে একবার শুধু ঠাকুর দর্শন করলেন, কিন্তু প্রণাম করলেন না। কারণ পূর্বেই তারা স্থির করে এসেছিলেন যে তাদের অপবিত্র দেহ ঠাকুরমশাইয়ের পাদস্পর্শ করার সম্পূর্ণ অযোগ্য। তাই তারা একে একে গলায় আঁচল দিয়ে ঠাকুরের সামনে মাটিতে প্রণাম করলেন। ঘরখানা স্তব্ধ। রমণীরা একে একে তাদের আনা ফল মিষ্টি ঠাকুরমশাইয়ের খাটের নিচে ঢেলে রাখছিলেন। ওনাদের মধ্যে একজন রমণী যখন তার আনা বাটি থেকে কুল ঢেলে রাখতে যাবেন, সেই সময় সহসা তিনি আশ্চর্য হয়ে দেখলেন ঠাকুরমশাই তার হাতের বাটি থেকে একটি কুল তুলে নিয়ে নিজের মুখে দিলেন। বিদ্যুৎ খেলে গেল ওই রমণীর দুনয়নে। সঙ্গে সঙ্গে অন্য রমণীদেরও একেবারে চোখে মুখে। বিরক্তিতে ভরে উঠল উপস্থিত অন্যান্য নরনারীর মুখ। এমনি তো ঠাকুর প্রায় কিছুই না খেয়ে কাটান, এমন কি খিদে এখন পেল যে একেবারে ওই কুলোটা রমণীর একটি কুল তাকে খেতে হচ্ছে।
এমন সময় ঠাকুর বলে উঠলেন, ওনাদের প্রসাদ দিলা না? যিনি এই বাড়ির পরিবারের, তিনি ঘরের এক প্রান্তে দাঁড়িয়েছিলেন। উপস্থিত সকল নরনারীর হাতে তিনি প্রসাদ তুলে দিলেন। অঞ্জলি ভরে ওই রমণীরা প্রসাদ গ্রহণ করলেন, আর শাস্ত্রু নেত্রে ঠাকুরের সামনে দাঁড়িয়ে তারা প্রসাদ পেলেন। ঠাকুরমশাই বললেন, সকাল থেকে ওনারা তো কিছু খান নাই, ওনাকে আরেকটু দাও, ওনাদের আরেকটু দাও। পুনরায় সকলেই প্রসাদ পেলেন। রমণীরা আঁচলে চোখ মুছতে মুছতে বাটি রেকাবি নিয়ে ঘর ছাড়লেন। ঘরের একজন ফিসফিস করে তার পাশের লোককে বললেন, ঠাকুর তো দেখছি পতিতার সঙ্গে আমাদেরও এক পংক্তিতে বসিয়ে পাত পেতে দিচ্ছেন। রমণীরা ঠাকুর ঘর ছেড়ে গেলেন বটে, কিন্তু তারা ঠাকুর বাড়ি ছাড়েননি। উঠোনে দাঁড়িয়ে তারা জটলা করছিলেন। এই পাপে ভরা তাদের দেহভার ঠাকুরের শ্রীচরণে রাখতে তারা সাহসী হননি। এই জন্য পায়ে পড়ে তাদের প্রণাম করাও হয়নি। কিন্তু ঠাকুর যখন তাদের ছোঁয়া কুল সাগ্রহে মুখে দিলেন, তখন ভীতি তাদের দূরীভূত হলো। পিতার মতন তিনি আদর করে দুবার প্রসাদ তাদের খাওয়ালেন। সেটা সস্নেহে কারুণ্যেরই পরিচয়। সেই জন্যই এবার তারা সাহসে বুক বেঁধেছেন। ঠাকুরের স্নেহধন্যা হয়ে তারা বল পেয়েছেন, শক্তি পেয়েছেন। এবার তারা অকপটে আত্মপরিচয় দেবেন, আর একবারটি তাকে প্রণাম করবার প্রস্তাবও তুলবেন। ঠাকুরমশাই তাদের প্রত্যাখ্যান করবেন না নিশ্চিত। বর্ষীয়সী রমণী অগ্রগামিনী হয়ে ঠাকুরমশাইয়ের ঘরে প্রবেশ করলেন এবং পিছনে এলেন অন্যান্য রমণীরা শঙ্কা বিজড়িত পদে। বর্ষীয়সী রমণী কিঞ্চিত কুণ্ঠাভরা কণ্ঠে সলজ্জ দৃষ্টিতে আনত মুখে বললেন, ঠাকুরমশাই, আমরা কিন্তু বাজার থন আইছি। সুধা ভরা কণ্ঠে ঠাকুরমশাই বললেন, মায়ের কি বাজারে, সংসারে অথবা মন্দিরে কোনো তফাৎ আছে? মা বাজারে, সংসারে এবং মন্দিরে যেখানেই থাকুন না কেন, মা সর্বত্রই মা। দুখানি চরণ ঠাকুরমশাই প্রসারিত করে দিলেন। একে একে রমণীরা ঠাকুরমশাইকে প্রণাম করতে লাগলেন প্রাণ ভরে। কয়েকটি রমণীর চোখের জলে প্রণামের সময় ঠাকুরমশাইয়ের চরণে পড়েছিল। সচেতন হয়ে তারা তখন ঠাকুরের চরণে পতিত চোখের জল আপন আঁচলে সযতনে পুছে নিলেন ঠাকুরের চরণে পড়া তাদের চোখের জল। কিন্তু মুছে গেল না তাদের নয়ন থেকে ঝরে পড়া জলের ধারা। মায়েরা নাম নেবেন না? সহসা ঠাকুরমশাইয়ের কণ্ঠ থেকে সস্নেহে উচ্চারিত হলো, নাম কি? তার সঙ্গে অনুমাত্র পরিচয় তো নেই এই রমণীদের। অনেক মধুময় ডাক তারা শুনেছেন, কিন্তু মা বলে তাদের ডাকা এই তাদের কানে প্রথম, এবং তাও শুনলেন ঠাকুরমশাইয়ের কণ্ঠ থেকে। অকুল সমুদ্র আকুলতাকে রুখতে পারে, কিন্তু এই রমণীরা ঠাকুরমশাইয়ের কণ্ঠে উচ্চারিত মা ডাকে যেন সপ্ত সমুদ্রের কলধ্বনি শুনতে পেলেন। শিরায় শিরায়, উপশিরায় উপশিরায়, ধমনীতে ধমনীতে নতুন রক্তের স্বাদ তারা অনুভব করলেন। জঘন্যতার সঙ্গে, অরণ্য বর্বরতার সঙ্গে তাদের প্রতিদিনের পরিচিতি, কিন্তু মা বলে তাদের বরণ করে নেওয়া এ যে চরম এবং পরম প্রাপ্তি। আবার শ্রাবণের ধারা নামলো সকলের চোখে। ঠাকুরমহাশয় একে একে সকলকে নাম দিলেন। কিভাবে নাম করতে হবে তাও বারে বারে বলে দিলেন। পরে নামের মাহাত্ম্যও বললেন অনেকক্ষণ ধরে। ঠাকুরমশাইয়ের কথা শেষ হলে রমণীরা চোখের জল মুছে তার শীতল চরণের দুখানি প্রণাম করলেন বারে বারে। তারা বুঝলেন জীবনের সমস্ত জ্বালাত আজ যেন দূর হলো। বর্ষীয়সী ও অন্য রমণীরা সমস্বরে বলে উঠলেন, বাবা, এবার তবে আমরা আসি। ঠাকুর বললেন, আসেন গিয়া মায়েরা। এরা যখন এসেছিল, ভয় ছিল তাদের অন্তর জুড়ে। শঙ্কায় চরণ চলছিল না, নয়নও ছিল ভীরু দৃষ্টি, আর ছিল কণ্ঠভরা কুণ্ঠা। বারাঙ্গনারা যখন ঠাকুরবাড়ির অঙ্গন অতিক্রম করছেন, তখন তাদের পদক্ষেপ ছিল দৃপ্ত, কণ্ঠে বিজয়িনীর উল্লাস, আর অন্তরে ছিল অশেষ আশা ও পরম প্রাপ্তির পরাতৃপ্তি। একদল রাজহংসীর মতন কলকণ্ঠে গ্রাম্য পথ মুখরিত করতে করতে তারা চলতে লাগলেন। এতক্ষণ পর্যন্ত মনমোহন মালাকার স্তব্ধ হয়ে বসেছিলেন ঘরের এক কোণে।
ক্ষণকাল পরে তিনি উঠে দাঁড়ালেন। ঠাকুরমশাইয়ের কাছে গিয়ে প্রণাম করে বললেন, ঠাকুরমশাই, আমাকে কি নাম দেবেন? এই নেন। দাতা উদ্যত, কিন্তু যিনি নাম ভিক্ষা করলেন তিনি পশ্চাৎপদ। মালাকার বললেন, তিনি স্নান করেননি, তিনি বাসি কাপড়ও ছাড়েননি, এই অবস্থায় নাম নেন কী করে? তার অসুবিধের কথা ব্যক্ত করায় ঠাকুরমশাই বললেন, নাম সর্বসময় অবস্থাতেই পবিত্র, সেখানে সূচি অসুচি নাই, দিনক্ষণও নাই, যখন নেন, যতটা নেন ততই মঙ্গল। অনেকক্ষণ পরে ঠাকুরমশাই নামের কথা মালাকার বাবুকে বললেন অনেকক্ষণ ধরে, কিন্তু বহু জন্ম জন্মান্তরীণ সংস্কারের জগদ্দল পাষাণ স্তূপ তাহাতে একটুও নড়ে উঠল না। মালাকার জানতে চাইলেন যে ঠাকুরমশাই সেখানে আগামীকাল পর্যন্ত থাকবেন কিনা, তাহলে তিনি আগামীকাল সকালে স্নান করে এসে নাম নেবেন। উত্তরে ঠাকুরমশাই বললেন, আমি থাকুম, আপনার যখন ইচ্ছা তখন কাইলি নিতে পারেন। বাড়ির মুখেরও কয়েক পা মাত্র অগ্রসর হয়েছিলেন মালাকার, সহসা ফিরে এসে আবার ঠাকুরমশাইয়ের কাছে নাম ভিক্ষা করলেন। ঠাকুরমশাই নামও দিলেন। নামের অনেক কথা ঠাকুরমশাইয়ের মুখ থেকে তিনি শুনলেন। তখন মালাকারের মনে হচ্ছিল তিনি যেন স্নান শেষে ধৌতবাসে ঠাকুরমশাইয়ের কাছে বসে আছেন। এমন স্নিগ্ধ এবং পবিত্র ভাব এরপর শ্রী মনমোহন মালাকার তার 90 বছরের দীর্ঘ জীবনে আর কোনো দিন অনুভব করেননি। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।